হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এ ডাফ অ্যান্ড দাঁত 2024-এর যে কোশ্চেন ব্রাঞ্চের 269 নম্বর পেজে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য প্রশ্নপত্র রয়েছে মহেশতলা হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ক্লাস 8-এর যে তোমাদের দ্বিতীয় টেস্ট পরীক্ষা হবে তার ফুল মার্কস থাকবে 25 আর সময় থাকবে 50 মিনিট। তোমাদের এই প্রশ্নপত্রের যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে সেটা হচ্ছে এ কিংস টেল, তার ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটুকু দেখো ভালো করে। একের দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা হু ওয়ার মার্লিন অ্যান্সার বলছে উলফিয়াস। উত্তরটা কি লিখবে দেখে নাও। মার্লিন অ্যান্সার উলফিয়াস ওয়ার এ প্রফিট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড ব্রেভ নাইট রেসপেক্টিভলি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইটা হোয়াট ডিড মার্লিন অর্ডার অ্যান্ড টু হুম। তো মার্লিন কাকে উপদেশ দিয়েছিল, আদেশ দিয়েছিল এবং কি দিয়েছিল। মার্লিন orders Sir Hector that he and his wife would bring up this royal child as though he had been their son. নেক্সট প্রশ্ন দেখো পরেরগুলো রয়েছে বিয়ের দাগের। বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা বলছে the royal boy was to be brought up by Sir Hector. নেক্সট প্রশ্ন the boy was wrapped in অপশন নাম্বার হচ্ছে স্কারলেট ক্লেয়ার, অপশন নাম্বার এ। এরপর দুয়ের দাগে রয়েছে দেখো, দুয়ের দাগে তোমাদের যে পোয়েমটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে সামার্স ফ্রেন্ড থেকে। এর প্রশ্ন তো দেখে নাও পর। একেরটা বলছে দেখো ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ড আর সেপারেটেড দেয়ার হার্ট, এটা কি হবে? টু দেম উইল নেভার ন্যারো, এটুকু হবে টু দেম উইল নেভার ন্যারো। নেক্সট প্রশ্ন বলছে দুই একটা দ্য স্প্যারো, বলছে দ্য স্প্যারো দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড দ্য ফোস্ট। নেক্সট হচ্ছে দেখো তিনেরটা বলছে মেনি ইয়াং ফ্রেন্ড ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য শ্যালো। এরপর হচ্ছে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন কি বলছে দেখো। বলছে ওয়ান ইভিনিং সিধা ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড বলছে লীলা ওয়েন্ট উইথ দেম। বলছে একদিন সন্ধ্যাবেলায় সিদ্ধা বাইরে বেরিয়েছিল চিনি কেনার জন্য এবং তার সঙ্গে লীলাও গিয়েছিল তার সঙ্গে। হোয়েন দে কেম হোম, যখন তারা ফিরে এসেছিল বাড়িতে, লীলাস মাদার নোটিস দ্যাট দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়াজ মিসিং। লীলার মা যখন বাড়িতে এসেছিল তখন লীলার মা লক্ষ্য করেছিল যে লীলার যে সোনার হারটি সেটা তার গলায় নেই, সেটা হচ্ছে হারিয়ে গেছে। হোয়ার ইজ ইয়োর চেন, কোথায় তোমার হার? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার জামার দিকে দেখলো। অ্যান্ড সার্চ অ্যান্ড সেড আই ডোন্ট নো, সেটা খুঁজলো, জামার দিকে লক্ষ্য করলো, খুঁজলো এবং বলল যে আমি সেটা জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা একটি চড় বসালো এবং বলল হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। আমি তোমাকে কতবার বলেছি যে এটা খুলে রাখতে এবং একটি বাক্সে রাখতে। দেখো এবার এর দেখো প্রশ্নগুলো কি বলছে। ট্রু ফলস লিখতে হবে। একেরটা দা সিলভার চেন নীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, এটা ফলস হবে কারণ এটা সিলভার নয়, গোল্ড হবে, গোল্ড চেন ছিল। লীলাস মাদার গেভ হার এ স্ল্যাব, এটা ট্রু হবে। সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই সুগার, এটাও ট্রু হবে। এবার দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স রয়েছে একেরটা। হোয়েন ডিড সিদ্ধা বলছে গো আউট টু বাই সুগার, উত্তরটা কি লিখবে দেখে নাও। সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই সুগার ইন ইভিনিং। নেক্সট প্রশ্ন যেটা বলছে হোয়ার ওয়াজ লীলা আক্স, বলছে হোয়ার ওয়াজ লীলা আক্স টু পুট হার গোল্ড চেন, কোথায় রাখতে বলেছিল? লীলা ওয়াজ আক্স টু পুট হার গোল্ড চেন ইন দ্য বক্সে রাখতে বলেছিল। নেক্সট প্রশ্ন তিনেরটা হোয়াট ডিড লীলাস মাদার ডু হোয়েন সি হেয়ার অ্যাবাউট দ্য লস্ট চেন। When Lila's mother heard about the lost chain, she gave her a slap.
দেখো এরপর রয়েছে, দেখো গ্রামার ভোকাবুলারি চার দাগের এক একটা কি বলছে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ লিখতে হবে। এক একটা হচ্ছে ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, আর এর বিপরীত হবে একই অর্থাৎ সেম। তারপরে রয়েছে যেটা জেন্টলি মানে ভদ্রভাবে, আর এটা উত্তর হবে কি হার্শলি মানে অভদ্র বা হার্শলি হবে। এরপরে দেখো বিয়ের দায়ের প্রশ্ন ডু অ্যাজ ডাইরেক্টেড, এক একটা বলছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, আন্ডারলাইন দ্য ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি কাকে বলে জানতে হবে আমাদের, টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান একই বলা হয়, আমরা কি বলি ইনফিনিটি। তাহলে দেখো টু প্লাস ভি ওয়ান হচ্ছে টু ডিস্টার্ব, এটা হবে কি, এটাই হবে ইনফিনিটি। নেক্সট প্রশ্ন যেটা বলছে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো দ্যাট থেকে দ্যাট হি ইজ এ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই নো এটা হচ্ছে মেন ক্লজ। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা কি বলছে, তিনেরটা বলছে মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার, এর উত্তর কি হবে, মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হেয়ার হার দেয়ার।